আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আদাব। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, আজকে আমরা কি শিখবো বলেন তো? গতকাল যে অঙ্কগুলো শর্টকাটে করছিলাম, মানে অপশন টেস্ট দিয়ে করছিলাম, সেই অঙ্কগুলোর লিখিত নিয়ম আগে করবো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ফারহান। আচ্ছা জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা আমি বলি, গতকাল আমরা যে অঙ্কগুলা অপশন টেস্ট দিয়ে করছি, হ্যাঁ শর্টকাট মানে অপশন টেস্ট দিয়ে করছি, ওইগুলা লিখিত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে 11 থেকে 20 গ্রেডের যে সকল চাকরির লিখিত পরীক্ষা হয়, সেখানে এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে আসে প্রচুর। আমরা তাহলে লিখিত নিয়মটা শিখে ফেলবো। হ্যাঁ, শুরু করি। আচ্ছা, 61 নাম্বার থেকে হচ্ছে আমরা শর্টকাট শুরু করছিলাম, ঠিক আছে, বা মূল নিয়ম করাইনি আর কি। 61 নাম্বার থেকে মূল নিয়ম বাদে করছিলাম, তাহলে আমরা 61 থেকে শুরু করছি, ঠিক আছে। তাহলে দেখেন 61 নাম্বারে কি বলছে। 61 নাম্বারে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল হয় 3। সংখ্যাটির সাথে 18 যোগ করলে, মানে প্রথমে একটা শর্ত দিছে, এই যে এখান থেকে এইটুকু হচ্ছে প্রথম শর্ত, এই যে এইটুকু। তারপর আরেকটা শর্ত দিছে, সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। বলছে সংখ্যাটি কত। আচ্ছা খেয়াল করেন, তাহলে আমরা এই টাইপের কোশ্চেন যখন আসবে লিখিত নিয়ম করার সময় আপনার কাজ হচ্ছে, এখন দুই অঙ্কের সংখ্যায় তো একটা থাকবে একক স্থানীয় অঙ্ক, একটা থাকবে দশক স্থানীয় অঙ্ক। আপনি একক স্থানীয় অঙ্ক এক্স বা ওয়াই সামথিং ধরে নিবেন, দশক স্থানীয় অঙ্ক কিছু একটা ধরে নিবেন। তাহলে আমরা ধরি সবসময় এগুলো ধরতে হবে। হ্যাঁ, ধরি একক স্থানীয় অঙ্ক ইজ ইকুয়াল টু এক্স, একক স্থানীয় অঙ্ক এক্স, এবং দশক স্থানীয় অঙ্ক ইজ ইকুয়াল টু ওয়াই, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই। তাহলে সংখ্যাটা কত হবে? অতএব সংখ্যাটি আমি কি বলছিলাম, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ, একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ। তাহলে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এর সাথে 10 গুণ হবে, তারপর দিতে হবে প্লাস। আর একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স, তাহলে এক্স এর সাথে কি গুণ হবে? 1 গুণ হবে, ঠিক আছে। তার মানে 10 আর ওয়াই গুণ করলে হবে 10y, আর এক্স আর 1 গুণ করলে হবে 10y প্লাস এক্স। তার মানে সংখ্যাটা হচ্ছে 10y প্লাস এক্স। এখন আপনার টার্গেট কি? সংখ্যাটা বের করতে গেলে আপনাকে এখন যেভাবেই হোক এই যে ওয়াই আছে, এক্স আছে, এই জিনিসগুলো বের করতে হবে। কারণ এই ওয়াই এবং এক্স এর মানে দিকে তাকান, সংখ্যাটা কিন্তু আপনি ধরে একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক ধরে সংখ্যাটা পাইছেন 10y প্লাস এক্স। এখন আপনি যদি সংখ্যার প্রকৃত মানটা বের করতে চান, তাহলে আপনাকে এই যে ধরে নিছিলেন না এক্স আর ওয়াই, এই এক্স ওয়াই এর মান বের করতে হবে। আর এই এক্স আর ওয়াই এর মান বের করার জন্য কোশ্চেনে দুইটা শর্ত দেওয়া থাকবে। এক্স এবং ওয়াই এর মান বের করার জন্য কি কোশ্চেনে দুইটা শর্ত দেওয়া থাকবে। এই যে প্রথম শর্ত দেওয়া আছে, দ্বিতীয় শর্ত দেওয়া আছে। ওই দুইটা শর্তকে অ্যাপ্লাই করে দুইটা ইকুয়েশন পাবেন, সেই দুইটা ইকুয়েশন সলভ করে এক্স ওয়াই এর মান বের করতে হবে, তারপর বসাই দিতে হবে এখানে। মানে সব অঙ্কে একই সিস্টেম। আচ্ছা, তাহলে এখন এখানে শর্ত আছে দুইটা, তাই আমরা লিখবো প্রথম শর্ত। এই যে প্রথম শর্তে কি বলছে, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে, মানে এই যে এটাকে কিন্তু এই পুরোটা কিন্তু সংখ্যা, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয় মানে এই যে এক্স একটা অঙ্ক, ওয়াই একটা অঙ্ক, অঙ্কদ্বয়ের গুণফল মানে এক্স আর ওয়াই এর গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল হয় 3। তার মানে এই সংখ্যাকে আমরা এক্স আর ওয়াই গুণফল দিয়ে ভাগ করব, এর ফলে ফলাফল হবে 3। তার মানে 10y প্লাস এক্স, এই সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুণফল মানে এক্স আর ওয়াই এর গুণফল দ্বারা ভাগ করলে এই ভাগফল হবে 3। এটা কি বুঝছেন? এটা হচ্ছে প্রথম শর্ত। এখন একটু ইকুয়েশন সাজাতে হলে এই ভগ্নাংশ ওই পাশে সরাই দেন, এই এক্স ওয়াই ওই পাশে সরাই দেন, তাহলে এই পাশে কি থাকবে? 10y প্লাস এক্স ইজ ইকুয়াল টু এই এক্স ওয়াই ওই পাশে যে গুণ হয়ে 3xy। ব্যাস, এটাকে আপনি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখেন। এরকম একটা সমীকরণ পাইছেন। মানে এখানে প্রায় প্রত্যেকটা অঙ্কে দুইটা কন্ডিশন দেওয়া থাকবে, আর দুইটা কন্ডিশন থেকে আপনি দুইটা ইকুয়েশন পাবেন। ওই দুইটা ইকুয়েশন সলভ করে এক্স ওয়াই এর মান বের করতে হবে, সেই মানটা এখানে বসাতে হবে। সব অঙ্কে একই সিস্টেম। হ্যাঁ, এবার দ্বিতীয় শর্তে কি বলছে? এই যে দ্বিতীয় শর্ত,
দ্বিতীয় শর্তে বলছে সংখ্যাটির সাথে, সংখ্যাটি মানে এই যে এটা, সংখ্যাটির সাথে 18 যোগ করলে, মানে এটার সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে। আচ্ছা, তাহলে ওই যে 10y প্লাস এক্স, দেখেন এইটা বোঝেন, 10y প্লাস এক্স এই হলো সেই সংখ্যাটা, এই সংখ্যার সাথে যদি আমরা 18 যোগ করি তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে। মানে কি, এই এক্স চলে আসবে ওয়াই এর কাছে, ওয়াই চলে যাবে এক্স এর কাছে, 10 কিন্তু সরবে না, শুধু এক্স ওয়াই স্থানান্তর হবে। তার মানে 10y এর জায়গা হবে 10x প্লাস ওয়াই। তার মানে এই যে সংখ্যাটার সাথে 18 যোগ করলাম, যোগ করার ফলে অঙ্কটা স্থান বিনিময় করছে, মানে এই দুটো সমান হয়ে গেছে। এই যে সংখ্যাটার সাথে 18 যোগ করে অঙ্কদ্বয় স্থান বিনিময় করছে, মানে এই পাশ আর এই পাশ কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। এইবার এক্স আর ওয়াই এক পাশে নিয়ে আসি, এক্স গুলো এক পাশে নিয়ে আসি, ওয়াই গুলা, এক্স এবং ওয়াই এক পাশে নিয়ে আসি, সংখ্যা আর এক পাশে নিয়ে যাই। দেখেন এখানে আছে 10y আর এই পাশে আছে প্লাস ওয়াই, এই প্লাস ওয়াই এই পাশে এসে মাইনাস ওয়াই হবে, 10y থেকে একটা ওয়াই বিয়োগ হলে 9y। আচ্ছা, এই পাশে আছে প্লাস এক্স আর এই পাশে আছে 10x, এই 10x এই পাশে আসলে মাইনাস 10x, সেই মাইনাস 10x থেকে প্লাস এক্স গেলে মাইনাস 9x। আচ্ছা, এই প্লাস 18 এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কি হবে, মাইনাস 18। মানে এক্স ওয়াই এক পাশে নিয়ে আসলাম, সমীকরণ যেরকম সাজাতে হয়, এক্স ওয়াই এক পাশে নিয়ে আসলাম আর সংখ্যা এক পাশে নিয়ে গেলাম। ক্লিয়ার? এবার দেখেন এই পাশে 9 কমন আছে, এই পাশ থেকে যদি 9 কমন নেন তাহলে এখানে থাকতেছে ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 18। এবার 9 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 18 ডিভাইডেড বাই 9, তাহলে ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2। আচ্ছা, এটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন দিলাম, একটু তাকাবেন প্লিজ, এটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন দিলাম। আচ্ছা, এখন এই যে 1 নাম্বার ইকুয়েশন আর এই 2 নাম্বার ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশনের মধ্য থেকে, এদিকে তাকান, আপনি যে কোনো একটা ইকুয়েশন থেকে হয় এক্স এর মান বের করে এখানে বসাই দিবেন অথবা ওয়াই এর মান বের করে এখানে বসাই দিবেন। তাহলে এই ইকুয়েশনটা এই 1 নাম্বার এই 2 নাম্বার থেকে কাজে লাগাই। হ্যাঁ, কিংবা আপনি এটাকে 2 নাম্বার দিয়েন না, 2 নাম্বার দিয়েন না, আপনি এখান থেকে ওয়াই এর মান বের করেন। তাহলে ওয়াই কে এক পাশে রাখেন, ওই পাশে -2 আছে, এই মাইনাস এক্স ওই পাশে গেলে হবে প্লাস এক্স। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এই প্লাস এক্সটা সামনে রাখলাম, -2টা পিছনে নিলাম। এই যে ওয়াই এর একটা ভ্যালু বেরোলো, এই ওয়াই এর ভ্যালু আমরা 1 নাম্বার ইকুয়েশনে বসাই দিলে ওয়াই ভ্যানিশ হয়ে এক্স এর মান চলে আসবে। তাই আমরা লিখবো ওয়াই এর মান ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2 1 নং সমীকরণে বসিয়ে, 1 নং সমীকরণে বসিয়ে, এই যে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 2 পাইছি না, এই মানটা আমরা 1 নং সমীকরণে বসাবো। আমি একটু একটা পেজ নিলাম। হ্যাঁ, 1 নং সমীকরণ কি ছিল? 1 নং সমীকরণ ছিল 10y প্লাস এক্স। এই যে 10y প্লাস এক্স ইজ ইকুয়াল টু 3xy, এটা হলো 1 নং ইকুয়েশন ছিল। আমরা ওয়াই ইকুয়াল টু কিছু একটা বের করছি, দেখেন ওয়াই ইজ ইকুয়াল টু বের করছি এক্স মাইনাস 2, এই এক্স মাইনাস 2 মানটা আমরা এখন ওখানে বসাবো ওয়াই এর পরিবর্তে। এই যে এটা হচ্ছে 10, এই ওয়াই এর পরিবর্তে এক্স মাইনাস 2 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 3x আর ওয়াই এর পরিবর্তে হচ্ছে এক্স মাইনাস 2। কেন মান বসালাম? ওয়াই এর ভ্যালু বসাই দেওয়ার পরে সব দেখেন এক্স হয়ে গেছে, তার মানে এই সমীকরণ সমাধান করে এখন এক্স এর মান বেরোবে। হ্যাঁ, ওয়াই এবং এক্স দুইটা চলক ছিল এখানে, একটা চলকের মান যদি আমরা ভ্যানিশ করে দেই তাহলে আর একটা চলকের মান, এখানে শুধু এক্স আছে, দেখছেন ওয়াই এর মান বসানোর পরে ওয়াই আর নাই, শুধু এক্স আছে, তার মানে এখান থেকে এখন সমাধান করে এক্স এর মান বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে 10 দিয়ে গুণ করেন, তাহলে 10x মাইনাস 10 দুগুণী 20 প্লাস এক্স ইজ ইকুয়াল টু এই 3x স্কোয়ার মাইনাস এই যে মাইনাস 3 দুগুণী 6x। আচ্ছা, এখন আমি এই পুরোটা এই পাশে নিয়ে আসি আর এইটা ওই পাশে নিয়ে যাই, মানে ইকুয়েশনটাকে ঘুরাই নিচ্ছি, কারণ এক্স স্কোয়ারটা বাম পাশে রেখে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করব। আনতেই হবে, নট নেসেসারি, আমি পুরোটা এই পাশে নিয়ে আসেন। হ্যাঁ, তাহলে এখানে এই পাশে কি হচ্ছে? আচ্ছা, এই পাশে হচ্ছে 10x, দেখেন 3x স্কোয়ার মাইনাস 6x, মানে এই পুরো অংশটা এই পাশে নিয়ে আসছি, ইজ ইকুয়াল টু এই 10x আর x যোগ করলে হবে 11x, এই মাইনাস 20। ওকে, এখন এই 11x এই পাশে নিয়ে আসেন, তাহলে 3x স্কোয়ার মাইনাস 6x, এই 11x এই পাশে আসলে মাইনাস 11x, এই প্লাস মাইনাস 20 এই পাশে আসলে প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। 3x স্কোয়ার মাইনাস 6x আর মাইনাস 11x এর মাইনাস 17x প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। এখন দেখেন এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটাকে সমাধান করতে হবে। সমাধান করতে গেলে দ্বিঘাত সমীকরণ সমাধান করার সময় নিয়ম কি? এই সামনের চলো এখানে এক্স স্কোয়ারের সহগ আর এই লাস্টে যে ধ্রুবক আছে এই দুটো গুণ করতে হয়, তাহলে 3 আর 20 গুণ করলে 3 20 কত? 3 20 60। এবার 60 কে এমন দুটা সংখ্যায় ভাগ করতে হবে যাদের যোগফল এই 17 হয়। 60 কে লেখা যায় 5 12 তে 60,
5 12 60, 5 গুণ 12, তাহলে 5 আর 12 হয় 17। তাই আমরা এই 60 কে ভেঙে আমার লিখতে হবে 5 গুণ 12, ঠিক আছে। তার মানে 3x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 5x প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে দেখেন 3x কমন আছে, 3x কমন নিলে x মাইনাস 4, এখান থেকে মাইনাস 5 কমন নিলে x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, এবার এখান থেকে x মাইনাস 4 কমন নিলে, x মাইনাস 4 কমন নিলে 3x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এইটা 0 না হলে এইটা 0, তাহলে হয় x মাইনাস 4 ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু 4, অথবা 3x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, তাহলে 3x ইজ ইকুয়াল টু 5, x ইকুয়াল টু, এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে 5/3। কিন্তু x এর ভ্যালু, এটা তো একটা একক স্থানীয় অঙ্ক ছিল, আর অঙ্ক তো কখনো ফ্র্যাকশন হতে পারে না, ভগ্নাংশ হতে পারে না, তাই এই মানটা গ্রহণযোগ্য নয়। লিখবেন যে গ্রহণযোগ্য নয়, কারণ x y ছিল অঙ্ক, আর অঙ্ক কখনো ভগ্নাংশ হয় না, ঠিক আছে, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তার মানে x এর মান কত? x এর মান 4। এই x এর মান এখন আমরা ওই 1 নং সমীকরণে বসান, অথবা ওই যে এখন x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত বেরোছিল, x মাইনাস ওয়াই না y মাইনাস এক্স, এই যে দেখেন y মাইনাস এক্স ইকুয়াল টু -2 বেরোছিল, এইটা, এই যে আমরা y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কি পাইছিলাম, -2, এটা কিন্তু পাইছিলাম। এখানে এখন x এর মান বসাই দিলে y এর মান চলে আসবে, তাহলে y মাইনাস x এর মান হচ্ছে 4 ইজ ইকুয়াল টু -2, তাহলে y ইজ ইকুয়াল টু, এই পাশে আছে -2 আর এই -4 এই পাশে গেলে হবে +4, তাহলে +4 থেকে -2 গেলে y ইজ ইকুয়াল টু 2, তাহলে y এর মান পাইছি 2, x এর মান পাইছি 4। এই y এবং x এর মান আমাদের বসাই দিতে হবে। সংখ্যাটা কত? এই দেখেন সংখ্যাটা ছিল 10y প্লাস x, তার মানে এই সংখ্যাটা বের করতে গেলে এই y আর x এর মান লাগবে, আর এই y আর x এর মান বের করার জন্যই কিন্তু এই দুইটা কন্ডিশন দেওয়া আছে। দুইটা কন্ডিশন থেকে দুইটা ইকুয়েশন আসবে, সেই দুইটা ইকুয়েশন সলভ করে x y এর মান বের করে এখানে বসাতে হবে। সব অঙ্কে একই সিস্টেম, সব অঙ্কে একই সিস্টেম। ওইটা নিলে মিলবে না, 20 আর 3 নিলে পরে মিলবে না, একটা প্লাস আসবে একটা মাইনাস আসবে। আপনি যেটা বলছেন যে 3 20 60, 20 আর 3 বিয়োগ করলে তো 17 হয়, করে দেখেন একটা প্লাস আসবে একটা মাইনাস আসবে, একটা প্লাস আসবে একটা মাইনাস, একটা ফ্যাক্টরে প্লাস আসবে একটা ফ্যাক্টরে মাইনাস আসবে, মিলবে না, ঠিক আছে। নেক্সট, আচ্ছা তাহলে সংখ্যাটি কত হবে? তাহলে অতএব সংখ্যাটি দেখেন, তাহলে অতএব সংখ্যাটি ইজ ইকুয়াল টু 10y প্লাস এক্স, তাহলে 10 ইন্টু y এর মান কত, y এর মান কিন্তু আমরা বের করছি 2 প্লাস x এর মান 4, তাহলে এটা হচ্ছে 10 দুগুণে 20 প্লাস 4, তার মানে সংখ্যাটা হচ্ছে 24। সংখ্যাটা কত? 24। ক্লিয়ার বিষয়টা? সংখ্যাটা 24। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। মূল নিয়ম একটু কষ্ট লাগবে ভাই, চাকরি পেতে হলে কষ্ট করা লাগবে, হ্যাঁ ভালো চাকরি পেতে হলে কষ্ট করতে হবে। আর যারা শুধু এমসিকিউ পরীক্ষা উঠে যাবে আস্তে আস্তে, মানে শুধু এমসিকিউ হবে না, এমসিকিউ হবে তারপর আবার লিখিত হবে, এই টাইপের পরীক্ষা হবে, ঠিক আছে। এরপর থেকে ম্যাক্সিমামই দেখবেন। এখানে কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। খেয়াল করেন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। এককের অঙ্ক হচ্ছে বেশি কার চেয়ে? দশকের অঙ্কের চেয়ে। কতটুকু বেশি? 3 বেশি। এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, এর মানে হলো এককের অঙ্ক হচ্ছে বড়, দশকের অঙ্ক ছোট, আর একক এবং দশকের অঙ্কের মধ্যে পার্থক্য 3। আচ্ছা, সংখ্যাটি মানে মূল যে সংখ্যাটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত? আচ্ছা, তাহলে আমরা কি ধরে নিব যে ধরি একক স্থানীয় অঙ্ক x, ঠিক আছে, এবং দশক স্থানীয় অঙ্ক ইজ ইকুয়াল টু y। অতএব সংখ্যাটি 10y প্লাস x। এইটুক পর্যন্ত সবসময় করা লাগবে। এইবার প্রথমে একটা শর্ত দেওয়া আছে, খেয়াল করেন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। তাহলে কোন মানটা বেশি? এককের অঙ্কের মান বেশি নাকি দশকের অঙ্কের মান বেশি? এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি।
আচ্ছা, এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, তার মানে এককের অঙ্ক আর দশকের অঙ্কের মধ্যে ডিফারেন্স হচ্ছে 3, তার মধ্যে এককের অঙ্ক হচ্ছে বড়, তার মানে এই এক্স এর মানটা হচ্ছে ওয়াই এর চেয়ে বড়। তাহলে প্রথম শর্ত এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3। এই যে এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, তার মানে এককের অঙ্ক আর দশকের অঙ্কের মধ্যে ডিফারেন্স হচ্ছে 3, তার মানে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3। এটা আমি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম, থাকুক। এবার দ্বিতীয় শর্তে কি বলছে? সংখ্যাটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। অঙ্কদ্বয়ের সমষ্টি মানে কি? অঙ্কদ্বয় হচ্ছে এক্স আর ওয়াই, তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি মানে এক্স প্লাস ওয়াই। তাহলে সংখ্যাটি মানে এই যে এইটা তার অঙ্কদ্বয়ের সমষ্টির মানে এক্স প্লাস ওয়াই এর 3 গুণ অপেক্ষা 4 বেশি। তার মানে সংখ্যাটি মানে এইটা আর অঙ্কদ্বয়ের 3 গুণ মানে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই, এই রাশি আর এই রাশির মধ্যে ডিফারেন্স হচ্ছে 4। এখন এই রাশি আর এই রাশির মধ্যে বড় কে? এইটা বড়। কেন? ওই যে বলে দিচ্ছি, দেখেন সংখ্যাটি মানে এইটা অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ মানে এইটা হচ্ছে 4 বেশি। তার মানে এই সংখ্যাটা হচ্ছে বেশি কার চেয়ে? অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণের চেয়ে। কতটুক? 4। তার মানে এই সংখ্যাটা আর এই অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 4। এই জন্য দ্বিতীয় শর্ত এইটা 10y প্লাস এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4। এইটাকে সমাধান করে আমাকে আরেকটা ইকুয়েশন তৈরি করতে হবে। তাহলে 10y প্লাস এক্স মাইনাস 3x, এই মাইনাস প্লাসে মাইনাস 3 4 না 3y ইজ ইকুয়াল টু 4। দেখেন এই 10y থেকে 3y বিয়োগ হলে 7y থাকতেছে, এই 3x থেকে প্লাস x গেলে মাইনাস 2x ইজ ইকুয়াল টু 4। আচ্ছা থাকুক। এখন আমরা কি করব? এটা 2 নাম্বার ইকুয়েশন। এখন আমি এই 2 নাম্বার আর এই যে 1 নাম্বার এদের মধ্যে আমি এইটাকে কিছু একটা দিয়ে গুণ করে তারপরে এই 1 আর 2 বিয়োগ যোগ করে কিন্তু সমাধান করতে পারবো। তার চেয়ে সহজ হচ্ছে এই 1 নাম্বার সমীকরণ থেকে x বা y এর মান বের করে সেই মানটা 2 নম্বরে বসালে, এটা হচ্ছে সহজ প্রতিস্থাপন পদ্ধতি বলে এটাকে। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? এখন ওই যে 1 নাম্বার নিয়ে কাজ করব। x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3। তাহলে x ইকুয়াল টু কি হবে? এই মাইনাস 3 ওই পাশে গেলে প্লাস 3, সরি এই মাইনাস ওয়াই ওই পাশে গেলে প্লাস ওয়াই, তাহলে এই মাইনাস ওয়াই যে প্লাস ওয়াই হবে তার সাথে 3 যোগ হবে। এই যে x ইকুয়াল টু ওয়াই প্লাস 3, এই মানটা এখন 2 নং সমীকরণে বসাবো। তাহলে x ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 3 2 নং সমীকরণে বসিয়ে আচ্ছা 2 নং সমীকরণে বসান। তাহলে এই যে তাহলে 7y থাকবে মাইনাস 2 ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে যে ওয়াই প্লাস 3, তাই এখানে ওয়াই প্লাস 3 ইজ ইকুয়াল টু ওই পাশে হচ্ছে 4। ঠিক আছে। আচ্ছা তাহলে 7y মাইনাস 2y, এই মাইনাস প্লাসে মাইনাস 3 দুগুণী 6 ইজ ইকুয়াল টু 4। 7y থেকে 2y গেলে 5y, ওই পাশে আছে 4, এই মাইনাস 6 ওই পাশে গেলে প্লাস 6, তাহলে 5y ইজ ইকুয়াল টু 10। তাহলে এই 5 এর পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে 5y ইজ ইকুয়াল টু যদি 10 হয় তাহলে y ইকুয়াল টু 10 কে এই 5 দিয়ে ভাগ করলে 2, y এর মান 2। এই y এর মান এখন এই 2 নাম্বার সমীকরণে বসান আর 1 নাম্বার সমীকরণে বসান, x এর মান চলে আসবে। তাহলে y এর মান এই 1 নং সমীকরণে বসিয়ে, y এর মান 1 নং এ বসিয়ে y এর মান 1 নং এ কি ছিল? x মাইনাস y ইজ ইকুয়াল টু কত? x মাইনাস y ইজ ইকুয়াল টু 3 ছিল। এখন x মাইনাস y এর মান কত বের হইছে? y এর মান বের হইছে 2, তাহলে y এর মান 2 ইজ ইকুয়াল টু 3। এই মাইনাস 2 এই পাশে গেলে 3, মাইনাস 2 এই পাশে গেলে প্লাস 2, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 5। এই দেখ x এর মান y এর মান বের হইছে, এখন সংখ্যাটা পাবেন। অতএব সংখ্যাটি ইজ ইকুয়াল টু 10y প্লাস x না, তাহলে 10 ইন্টু y এর মান হচ্ছে 2 প্লাস x, তাহলে 10 দুগুণে 20 আর 4 24, তাহলে সংখ্যাটা 24। ও সরি 10y প্লাস x, x এর মান তো 5, x এর মান 5, তাহলে এখানে 5 বসালে 10 দুগুণে 20 আর 5 25, তাহলে সংখ্যাটার মান 25। ক্লিয়ার? আপনারা কিন্তু জানেন এই প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে, নট নেসেসারি অপনয়ন পদ্ধতিতে করতে পারেন। হ্যাঁ,
হ্যাঁ 25, ঠিক আছে করে দিচ্ছি, এই যে এখানে 5 এর জায়গায় 4 দিছিলাম। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দুটির অন্তর 2। 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দুটির অঙ্ক দুটির অন্তর 2। তাহলে একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক y, এদের অন্তর মানে বিয়োগফল, তখন x - y = 2। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাটা প্রদত্ত সংখ্যা মানে মূল সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। মানে মূল সংখ্যার দ্বিগুণ আর স্থান বিনিময় করে যে সংখ্যা পাবেন এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 6। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা লিখে ফেলি একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক y। ধরি অতএব সংখ্যাটি y + x। এবার প্রথম শর্তে কি বলছে, অঙ্ক দুটির অন্তর মানে পার্থক্য মানে বিয়োগফল, মানে এই যে এই দুটা অঙ্কের পার্থক্য মানে x - y = 2। ব্যাস, 1 নাম্বার ইকুয়েশন। এবার অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তাহলে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাটা আগে লিখে রাখি। কেন? কারণ এটা তো লাগবে। তাহলে আমরা একটু লিখে রাখবো যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যা, অঙ্কদ্বয় স্থান বিনিময় করে প্রাপ্ত সংখ্যা = 10x + y। এই যে y চলে যাবে x এর কাছে, x চলে আসবে y এর কাছে। এটা হচ্ছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করার ফলে প্রাপ্ত সংখ্যা। এই অঙ্কদ্বয় স্থান বিনিময় করার ফলে প্রাপ্ত সংখ্যা এটা কেমন? প্রদত্ত সংখ্যার দ্বিগুণ। প্রদত্ত সংখ্যা মানে যেটা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। তাহলে প্রদত্ত সংখ্যার দ্বিগুণ আমাদের লাগবে, প্রদত্ত সংখ্যার দ্বিগুণ। আচ্ছা, প্রদত্ত সংখ্যার দ্বিগুণ কত হবে? এই যে প্রদত্ত সংখ্যা হচ্ছে 10y + x, তাহলে 10y + x এটাকে কত দিয়ে গুণ? 2 দিয়ে গুণ। এই যে প্রদত্ত সংখ্যার দ্বিগুণটা বের করে রাখতেছি। কেন বের করে রাখতেছি? কারণ এই প্রদত্ত সংখ্যার দ্বিগুণ আমার লাগবে, কোশ্চেনে বলা আছে। তাহলে 2 দিয়ে গুণ করলে 20y + 2x, এটা হচ্ছে প্রদত্ত সংখ্যার দ্বিগুণ। এবার কোশ্চেনে বলছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, এই যে এটা পাওয়া যায়, এই সংখ্যাটা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ মানে এই যেটা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। মানে কে কম? এটা হচ্ছে কম। তার মানে অঙ্কদ্বয় স্থান বিনিময় করার ফলে প্রাপ্ত সংখ্যা এইটা আর প্রদত্ত সংখ্যার দ্বিগুণ এইটা, এই দুইজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে 6। কারণ অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা মানে যেটা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। প্রদত্ত সংখ্যার দ্বিগুণ মানে যেটা, দ্বিগুণ মানে যেটা, তার মানে এইটা হচ্ছে এইটার চেয়ে 6 কম। তার মানে এইটা আর এইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 6। কিন্তু এইটা আর এইটার মধ্যে বড় কে? এইটা বড়। কারণ বলছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় মানে এইটা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম, মানে এটা হচ্ছে এইটার চেয়ে 6 কম, মানে এটা বড়। তাহলে বিয়োগ করার সময় এটাকে সামনে রাখতে হবে। এইবার লিখতে হবে দ্বিতীয় শর্ত, এইটা মাইনাস এইটা = 6। তার মানে 20y + 2x - 10x + y = 6। তাহলে এটা হচ্ছে 20y + 2x - 10x, এই মাইনাস প্লাসে -y = 6। আচ্ছা, তাহলে এই 20y থেকে একটা y চলে, এই 20y থেকে -y গেলে 19y, হ্যাঁ, প্লাস 2x থেকে -10x গেলে -8x, -8x ওই পাশে হচ্ছে 6 প্লাস, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এইবার এই 1 নাম্বার ইকুয়েশন থেকে x এর মান বের করে এখানে আমরা বসাই দিব, তাহলে y এর মান চলে আসবে। ঠিক আছে, তাইলে 1 নং হতে 1 নং কি ছিল? x - y = 2। তাহলে x = কি? এই -y এই পাশে গেলে +y হবে, তার মানে y আর এই যে +2, এই x এর মান, হ্যাঁ
তাহলে এখন x ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 2 2 নং সমীকরণে বসিয়ে 2 নং সমীকরণে বসিয়ে আচ্ছা 2 নং সমীকরণে বসিয়ে 2 নং সমীকরণে কি ছিল 2 নং সমীকরণ ছিল 19y মাইনাস 8x ইজ ইকুয়াল টু 6 19y মাইনাস 8x ইজ ইকুয়াল টু 6 তাহলে এই 19y মাইনাস 8 ইন্টু x এর ভ্যালু হচ্ছে y প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 6 এটা 19y তাহলে 19y মাইনাস 8y এই মাইনাস প্লাসে মাইনাস 16 ইজ ইকুয়াল টু 6 এই 19y থেকে 8y গেলে পরে থাকবে 11y ইজ আচ্ছা 11y আর এই মাইনাস 16 ওই পাশে নিয়ে গেলে প্লাস 16 6 ছিল আর এই মাইনাস 16 ওই পাশে গেলে প্লাস 16 তাহলে 11y ইজ ইকুয়াল টু হচ্ছে 22 তাহলে y ইজ ইকুয়াল টু এই 11 ওই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে তাহলে y ইজ ইকুয়াল টু হচ্ছে 2 এই y এর ভ্যালু এখন আমরা 1 নং সমীকরণে বসিয়ে y এর মান 1 নং এ বসিয়ে y এর মান 1 নং এ বসিয়ে 1 নং এ কি ছিল x মাইনাস y ইজ ইকুয়াল টু 2 তাহলে x মাইনাস y এর মান হচ্ছে 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 এই মাইনাস 2 এই পাশে গেলে তাহলে x ইকুয়াল টু ওই পাশে আছে 2 আর এই মাইনাস 2 এই পাশে গেলে প্লাস 2 তাহলে x ইজ ইকুয়াল টু 4 x এর মান পাইছি y এর মান পাইছি x এর মান আর y এর মান বের করা হচ্ছে কাজ অতএব সংখ্যাটি 10y প্লাস x ইজ ইকুয়াল টু 10 ইন্টু y এর মান কত 2 প্লাস x x এর মান কত 4 তাহলে 10 দুগুণে 20 আর 4 24 তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে 24 ক্লিয়ার সংখ্যাটা 24 ঠিক আছে আমি আবার বলছি এই টাইপের কোশ্চেনের মূল বিষয় হচ্ছে প্রথমে একক স্থানীয় অঙ্ক ধরে নেবেন x দশক স্থানীয় অঙ্ক y তারপরে আপনার এখানে দুইটা কন্ডিশন থাকবে ম্যাক্স সব অঙ্কে দুইটা কন্ডিশন থাকবে ওই দুইটা কন্ডিশন থেকে দুইটা সমীকরণ পাবেন একটা সমীকরণ থেকে x বা y এর মান যে সমীকরণটা সহজ হ্যাঁ ইজ কম্পারেটিভলি সহজ একটা সমীকরণ থেকে x বা y এর মান বের করে আরেকটা সমীকরণে বসাই দিলে পারে একটা মান আসবে সেই মানটা আবার অন্য একটা সমীকরণে 1 বা 2 এ বসাই দিলে আরেকটা মান চলে আসবে সেই মান এই যে এখানে বসাই দিলে হয়ে গেল খুবই সিম্পল ঠিক আছে কিন্তু ক্যালকুলেশন করার সময় একটু চোখ কান খোলা রাখতে হবে নাহলে ভুল হয়ে যেতে পারে কিন্তু দেখেন এখানে কি বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয় দেখেন 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয় সংখ্যাটি থেকে 9 বিয়োগ করলে এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করে কমা দিবেন তারপর সংখ্যাটি কত আচ্ছা 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা তাহলে ধরে নিতে হবে ধরি একক স্থানীয় অঙ্ক ইজ ইকুয়াল টু x এবং দশক স্থানীয় অঙ্ক ইজ ইকুয়াল টু y অতএব সংখ্যাটি 10y প্লাস x এইবার এই পর্যন্ত সবসময় করবেন এবার প্রথমে শর্ত কি দেওয়া আছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয় তাহলে প্রথম শর্ত হচ্ছে অঙ্কদ্বয়ের সমষ্টি নয় মানে এই দুটো যোগ করলে হবে 9 তার মানে x প্লাস y ইজ ইকুয়াল টু 9 এটা 1 নাম্বার ইকুয়েশন এবার দ্বিতীয় কন্ডিশনে কি বলছে সংখ্যাটি থেকে 9 বিয়োগ করলে সংখ্যাটি থেকে মানে এই যে এখান থেকে 9 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে মানে x চলে আসবে এখানে y চলে যাবে এখানে তাহলে দ্বিতীয় শর্ত সংখ্যাটি থেকে 9 বিয়োগ করলে মানে এই যে এখান থেকে 9 বিয়োগ করলে মানে 10y প্লাস x এখান থেকে 9 বিয়োগ করলে এখান থেকে 9 বিয়োগ করার পর আমরা যে সংখ্যা পাবো সেখানে অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে তাহলে এখান থেকে 9 বিয়োগ করার পরে আমরা পাবো হচ্ছে এই x চলে আসবে y এর কাছে মানে 10x প্লাস y এই সংখ্যাটা পাবো সংখ্যাটা এখান থেকে 9 বিয়োগ করলে আমরা যে সংখ্যাটা পাবো সেখানে অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে ঠিক আছে তার মানে এইটা আর এটা সমান ক্লিয়ার এবার এটা একটু সাইজ করতে হবে x আর y এক পাশে নিয়ে আসতে হবে সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাব তাহলে এই যে 10y আর এই প্লাস y এই পাশে আসলে মাইনাস y হবে বুঝছেন 10y থেকে এই একটা y মাইনাস হলে 9y থাকবে 9y এইখানে আছে x এই প্লাস 10x এই পাশে আসলে মাইনাস 10x থেকে একটা x গেলে মাইনাস 9x আর এই মাইনাস 9 ওই পাশে গেলে হবে প্লাস 9 এই পাশ থেকে 9 কমন আছে তাহলে y মাইনাস x ইজ ইকুয়াল টু 9 এই 9 এর পাশে যে ভাগ হলে y মাইনাস x ইজ ইকুয়াল টু 9/9 y মাইনাস x ইজ ইকুয়াল টু 1 এটা আমরা 2 নাম্বার ইকুয়েশন দিলাম এখন x প্লাস y ছিল হচ্ছে 9 আর y মাইনাস x ইজ ইকুয়াল টু হচ্ছে 1 এখন আমরা এটাকে
এক্স, এই দুইটা খুবই সহজ। হ্যাঁ, এই দুইটা যোগ বিয়োগ করলেই কিন্তু অঙ্ক হয়ে যাচ্ছে। দেখেন এখানে আছে মাইনাস এক্স, এখানে আছে প্লাস এক্স, তার মানে আমি 1 আর 2 যোগ করলেই অঙ্ক শেষ। এখন আর অত এক্স এর মান বের করে আর একটা সমীকরণ থেকে এক্স এর মান বের করে আরেকটা বসানোর দরকার নেই, এটা খুবই সহজ। 1 যোগ 2 করে 1, একে আছে কি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 9, 2 আছে ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1। যোগ করলে এই প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, তাহলে উপরে আছে প্লাস ওয়াই, এই পাশে প্লাস ওয়াই, এই দুইটা ওয়াই যোগ করলে তো 2y, আর এই পাশে 9 আর 1 যোগ করলে 10, এই 2 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে y ইজ ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 2, y এর ভ্যালু হচ্ছে 5। এই y এর মান এখন আমরা 2 এ বসান বা 1 এ বসান, তো 2 এ বসান, y এর মান 2 এ বসিয়ে y এর মান 2 এ বসিয়ে, তাহলে এই y এর মান, এই যে y এর মান 5, তাহলে এখানে বসাবো 5 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1। তাহলে এই মাইনাস এক্স ওই পাশে নিব, আর আচ্ছা তাহলে কি হচ্ছে এখানে 5 মাইনাস এক্স, 5 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1, তাহলে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1, এই প্লাস 5 এই পাশে এসে মাইনাস 5, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 4, উভয় পাশ থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 4, তাহলে এক্স এর ভ্যালু 4 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 5, তাহলে এই এক্স এবং ওয়াই এর মান এখানে বসাই দিলে আমরা সংখ্যাটা পাবো। হ্যাঁ, তাহলে অতএব সংখ্যাটি 10y প্লাস এক্স ইজ ইকুয়াল টু 10 ইন্টু ওয়াই এর ভ্যালু 5, এক্স এর মান হচ্ছে 4, তাহলে 5 দশে 50 আর 54, তাহলে আমাদের উত্তর হচ্ছে 54। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের উত্তর হচ্ছে 54। ক্লাস বেঁধে আসতেছে না তো? নেক্সট, এখানে কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়। আচ্ছা, প্রথম কন্ডিশন কি, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়, তার মানে দশক স্থানীয় অঙ্ক এবং একক স্থানীয় অঙ্কের মধ্যে ডিফারেন্স হচ্ছে 5। ওকে, সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করব। ওকে, সংখ্যাটি মানে 10y প্লাস এক্স, সেখান থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ। অঙ্কদ্বয় যদি এক্স আর ওয়াই হয়, তাহলে এক্স প্লাস ওয়াই তার সাথে 5 গুণ, এটুকু বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে, মানে 10x প্লাস ওয়াই হবে। এটাকে সমাধান করতে হবে। তাহলে আমরা ধরে নিব একক স্থানীয় অঙ্ক ইজ ইকুয়াল টু এক্স এবং দশক স্থানীয় অঙ্ক ইজ ইকুয়াল টু ওয়াই। অতএব সংখ্যাটি y প্লাস এক্স। এখন প্রথম শর্তে কি বলছে, প্রথম শর্তে কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়। তার মানে এই দুজনের মধ্যে বড় কি, এই ওয়াই এর মান এবার বড়, ওয়াই এর মান বড় এক্স এর চেয়ে, কত বড়, 5 বড়। তার মানে এই ওয়াই এবং এক্স এর মধ্যে ডিফারেন্স 5, তাহলে এই দুজনের মধ্যে যদি ওয়াই এর মান বড়, তাই লিখবো আমরা ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 5। খেয়াল রাখতে হবে এক্স মাইনাস ওয়াই না, ওয়াই মাইনাস এক্স, কারণ দশক স্থানীয় অঙ্ক বড়, বড়টাকে সামনে রাখতে হয় বিয়োগ করার সময়। যোগের ক্ষেত্রে সমস্যা নেই। প্রথম কন্ডিশন গেল, এবার দ্বিতীয় কন্ডিশন দেখেন। দ্বিতীয় কন্ডিশনে কিন্তু আমাদের অঙ্কদ্বয় স্থান বিনিময় করার পরে যে প্রাপ্ত সংখ্যা হয় সেটা লাগবে, কারণ বলা আছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। তার মানে অঙ্কদ্বয় স্থান বিনিময় করার ফলে প্রাপ্ত সংখ্যা সেটা আমরা লিখে রাখবো। হ্যাঁ, লিখে রাখবো, বা না লিখলেও সমস্যা নেই, না লিখলেও প্রবলেম হবে না। সরাসরি আপনি দ্বিতীয় শর্ত লিখতে পারেন। দ্বিতীয় শর্তে কি বলছে, সংখ্যাটি থেকে মানে এই 10y প্লাস এক্স থেকে, এই 10y প্লাস এক্স থেকে কত বিয়োগ করব, অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ, মানে অঙ্কদ্বয়ের সমষ্টি মানে এক্স প্লাস ওয়াই, এই এক্স প্লাস ওয়াই এর 5 গুণ। সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে, মানে ইকুয়াল টু হবে 10y প্লাস এক্স, সরি 10x প্লাস ওয়াই, 10x প্লাস ওয়াই। ক্লিয়ার? এই লাইনটা বুঝছেন? সংখ্যাটি মানে যেটা, সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে, মানে 10x প্লাস ওয়াই হয়ে যাবে। আচ্ছা, এখন এটা হচ্ছে 10y
প্লাস এক্স মাইনাস 5x, এই মাইনাস প্লাসে মাইনাস 5y ইজ ইকুয়াল টু 10x প্লাস y। এখন আমরা x গুলো, আচ্ছা এই 10y থেকে 5y গেলে 5y, এই 5x থেকে একটা x গেলে মাইনাস 4x ইজ ইকুয়াল টু 10x প্লাস y। এবার এই 5y থেকে এই পাশে যে প্লাস y আছে না, এই প্লাস yটা এই পাশে নিয়ে আসেন। তাহলে প্লাস ওয়াইটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে 5y থেকে একটা y যদি এসে বিয়োগ হয় তাহলে হবে 4y। মাইনাস 4x আছে, এটা এসে হবে মাইনাস 10x। দেখেন তাহলে মাইনাস 4x, এই 10x এই পাশে এসে হবে মাইনাস 10x, তাহলে মাইনাস 4x আর মাইনাস 10x মাইনাস 14x ইজ ইকুয়াল টু এই পাশে কিছু নয় মানে 0। এবার এখান থেকে কমন আছে, দেখেন এখান থেকে দুই কমন আছে, 2 কমন নিলে থাকবে হচ্ছে 2y মাইনাস 7x, 2y মাইনাস 7x ইজ ইকুয়াল টু 0। এবার 2 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে 2y মাইনাস 7x, 0 কে যা দিয়ে ভাগ করেন ফলাফল 0 হবে। হ্যাঁ, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এখন এই 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশনের মধ্যে দেখেন, আমি যদি এই সমীকরণকে 2 দিয়ে গুণ করি তাহলে এখানে 2y চলে আসবে, আর এখানে কিন্তু 2y আছে, তখন কিন্তু কাটাকাটি যাবে বিয়োগ করলে, তাই তো। তাই আমরা 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করব, ঠিক আছে, গুণ করে 2 নং থেকে বিয়োগ করব, অথবা আপনি 1 নং থেকে y এর মান বের করে ওখানে বসাই দেন, তাও হবে, কোনো সমস্যা নাই, একটা করলেই হলো। হ্যাঁ, তাহলে সমীকরণ দুটো আমি একটা পেজ নিচ্ছি। 1 নং এ ছিল হচ্ছে y মাইনাস x ইজ ইকুয়াল টু 5, y মাইনাস x ইজ ইকুয়াল টু 5, আর 2 নং কি ছিল 2y মাইনাস 7x ইকুয়াল টু 0, 2y মাইনাস 7x ইজ ইকুয়াল টু 0। এই হলো আমার দুটো ইকুয়েশন আসছে। তাহলে 1 নংকে 2 দিয়ে গুণ, কেন? এই যে এখানে 2y আছে, এখানে 2y আসলে কেটে যাবে, তাই। তারপরে কি করব, 2 নং থেকে বিয়োগ করব, এই যে করে পাই, বুঝছেন? এই যে 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করব, কারণ এই দুইটা সহগ না, সমান হলে তো কাটবে না। আর মাইনাস করতেছি কেন, কারণ এখানেও প্লাস চিহ্ন, এখানেও প্লাস চিহ্ন, মাইনাস না করলে তো সাইন পরিবর্তন হবে না, কাটাকাটি হবে না। তো এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 2y মাইনাস 2x ইজ ইকুয়াল টু 5 2 10, আর নিচেরটা আছে 2y মাইনাস 7x, নিচেরটা কিন্তু কোনো কিছু গুণ করিনি, মানে যা আছে তাই। এবার সাইন পরিবর্তন হবে বিয়োগ করলে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস আছে, প্লাস হবে, এখানে মাইনাস হবে, এই 2y কাটা। এখন এই মাইনাস 2y আর এখানে আছে প্লাস 7x, সরি মাইনাস 3x প্লাস 7x থেকে মাইনাস 2x গেলে 5x ইজ ইকুয়াল টু 10 থেকে 0 বিয়োগ হলে 10, এই 5 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে x ইজ ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 5, তাহলে x ইকুয়াল টু 2, x এর ভ্যালু 2। এই x এর মান 1 এ বসিয়ে, x এর মান 1 নং এ বসিয়ে, তাহলে 1 নং এ কি ছিল, y মাইনাস x ইজ ইকুয়াল টু 5। হ্যাঁ, তাহলে y মাইনাস x এর মান 2 ইজ ইকুয়াল টু 5, তাহলে y ইজ ইকুয়াল টু মাইনাস 2 ওই পাশে গেলে প্লাস 2 হবে, তাহলে 5 আর এই 2 যোগ হয়ে 7 হবে, তাহলে y এর মান 7, x এর মান 2, y এর মান 7। এই মানগুলো এখন সংখ্যায় বসাই দিই, অতএব সংখ্যাটি 10y প্লাস x, 10 ইন্টু 10y প্লাস x ইজ ইকুয়াল টু 10 ইন্টু y এর মান কত 7, আর x এর মান কত, x এর মান হচ্ছে 2, তাহলে 10 দুগুণে 20, সরি 7 × 70 আর 2 72, তাহলে সংখ্যাটা হচ্ছে 72, সংখ্যাটা কত 72, সংখ্যাটা 72। এগুলো সব রিটেনের কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা এখানে কিন্তু একটু ভুল ছিল, আপনারা কারেকশন করছেন কিনা, এখানে 2 হবে, 3 এর জায়গা হবে 2, 3 এর জায়গায় এখানে হবে 2, একটু কারেকশন করে নেন, 3 এর জায়গায় 2 হবে। আর এই যে কোশ্চেনটা না, এই কোশ্চেনটা মূল নিয়মে করা যাবে, সলভ করা সম্ভব না, মানে এখানে কেবল একটাই কন্ডিশন দেওয়া আছে, একটা কন্ডিশন থেকে কখনো x এবং y দুইটা মান বের করা সম্ভব না। এই অঙ্কটা শুধু এমসিকিউ এর মানে প্রিলিমিনারি কোশ্চেন, এটা রিটেন পরীক্ষায় আসবে না, কারণ এটা রিটেনে কোনো সলিউশনই সম্ভব না, সলিউশন করা যাবে না। আপনি করে দেখেন, সমীকরণ আসবে একটা, আর একটা সমীকরণ থেকে কখনো মানে x এবং y দুইটা মান বের করা যায় না, দুইটা অজানা রাশির মান বের করতে গেলে মিনিমাম দুইটা সমীকরণ লাগবে। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা আমি রেখে দিচ্ছি, কারণ এটা সলিউশন হবে না, মানে মূল নিয়মে সলিউশন হবে না, করে দেখতে পারেন।
নেক্সট, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফলের 4 গুণ। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, ওই সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফলের 4 গুণ। ওকে ফাইন। সংখ্যাটির সাথে 27 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে, সংখ্যাটি কত? তাহলে ধরি একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক ইজ ইকুয়াল টু ওয়াই। অতএব সংখ্যাটি টেন ওয়াই প্লাস এক্স। এবার কি বলছে? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফলের 4 গুণ। অঙ্কদ্বয় মানে যে এক্স আর ওয়াই, এই অঙ্কদ্বয়ের যোগফল মানে এক্স আর ওয়াই এর যোগফলের 4 গুণ। মানে সংখ্যাটি 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা মানে এটা কেমন হবে জানেন? অঙ্কদ্বয়ের যোগফল মানে এক্স প্লাস ওয়াই এর 4 গুণ। মানে এইটা আর এটা সমান। এটা হচ্ছে প্রথম কন্ডিশনে বলা আছে। দেখেন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা মানে এইটা, অঙ্কদ্বয়ের যোগফল মানে এক্স প্লাস ওয়াই তার 4 গুণ, মানে 4 ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে প্রথম শর্ত 10y প্লাস এক্স ইজ ইকুয়াল টু 4 ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে 10y প্লাস এক্স ইজ ইকুয়াল টু 4x প্লাস 4y। এবার ওয়াই গুলো সব নিয়ে আসেন। এই পাশে 10y আছে না, এই 4y এই পাশে বিয়োগ হবে। 10y থেকে 4y বিয়োগ হলে 6y। এই x থেকে 4x এই পাশে বিয়োগ হবে। এই 4x এই পাশে মাইনাস 4x হবে। মাইনাস 4x থেকে একটা 4x একটা x গেলে 3x, মাইনাস 3x ইজ ইকুয়াল টু ওই পাশে কিছু নাই মানে 0। এখান থেকে 3 কমন আছে, 3 কমন নিলে 2y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0। এই 3 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে। তাহলে 2y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0/3। 0 কে 3 দিয়ে ভাগ করলে ফলাফল 0 হবে। তাহলে 2y মাইনাস এক্স ইকুয়াল টু 0, এটা 1 নম্বর ইকুয়েশন। একটা কন্ডিশন থেকে একটা ইকুয়েশন পাবেন। আচ্ছা, এবার দ্বিতীয় কন্ডিশন কি? সংখ্যাটির সাথে মানে এই যে এটার সাথে কত যোগ করলে? 27 যোগ করলে, এটার সাথে 27 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। তাহলে দ্বিতীয় শর্ত, সংখ্যাটির সাথে মানে 10y প্লাস এক্স এর সাথে 27 যোগ করলে, 27 যোগ করার পরে যে সংখ্যাটা হবে সেখানে যে কি হয়ে যাবে? অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে, মানে 10x প্লাস ওয়াই হয়ে যাবে। মানে সংখ্যার সাথে 27 যোগ করলে জিনিসটা আর 10y প্লাস এক্স থাকবে না, হয়ে যাবে 10x প্লাস ওয়াই। তার মানে এইটা আর এটা সমান। এবার এক্স গুলো এক পাশে নিয়ে, এক্স ওয়াই এক পাশে নিয়ে আসেন, ধ্রুব সংখ্যা এক পাশে নিয়ে যান। এই পাশে হচ্ছে 10y, এই ওয়াইটা এই পাশে এসে বিয়োগ করলে হবে 9y। এই পাশে হচ্ছে x, এই 10x এই পাশে আসলে হবে মাইনাস 10x, মাইনাস 10x থেকে একটা x গেলে মাইনাস 9x। এই প্লাস 27 ওই পাশে গেলে হবে মাইনাস 27। মনে রাখবেন, সমীকরণের চলকগুলো এক পাশে রাখতে হয়, ধ্রুবক এক পাশে রাখতে হয়। এই জন্য আমরা এক্স ওয়াই কে এক পাশে রাখতেছি আর সংখ্যা এক পাশে নিয়ে যাচ্ছি সবসময়, খেয়াল করবেন। 9 কমন নিলে y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 27। 9 এর পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে এই পাশে হবে y মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 27 ডিভাইডেড বাই 9। তাহলে y মাইনাস এক্স ইকুয়াল টু কত? মাইনাস 3। y মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 3। আচ্ছা, এটা 2 নম্বর ইকুয়েশন। 1 নম্বরে কি পাইছিলেন? 2y মাইনাস এক্স ইকুয়াল টু 0। 2 নম্বরে কি পেলেন? y মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 3। দেখেন, এখানে x এর সহগ 1, এখানেও x এর সহগ 1, কিন্তু এখানে x এর সামনে মাইনাস আছে, এখানেও x এর সামনে মাইনাস আছে। তাহলে দুইটা মাইনাস তো কাটা যাবে না। তার মানে এই সমীকরণ আর এই সমীকরণ যদি আমি বিয়োগ করি, তাহলে একটা x এর চিহ্ন পরিবর্তনে প্লাস x হবে আর একটা মাইনাস x কেটে যাবে। তাই এই দুইটা আমরা বিয়োগ করলেই x ভ্যানিশ হয়ে যাবে। তাই 1 আর 2 বিয়োগ করব। তাহলে আমরা আরেকটা পেজ নিচ্ছি। 2y মাইনাস এক্স ইকুয়াল টু 0। প্রথম সমীকরণে পাইছি 2y মাইনাস এক্স ইকুয়াল টু 0, আর দ্বিতীয় সমীকরণে পাইছি y মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 3। y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 3। এই হলো 1 আর 2, তাই তো? আমি আলাদা করে পেজে আসছি তাই আলাদা করে লিখলাম, আপনাদের লিখতে হবে না কিন্তু, কারণ এগুলো তো আগেই লিখছেন। আমি আলাদা পেজে আসছি বলে আলাদা করে লিখছি যাতে দেখতে পারি। এইবার 1 বিয়োগ 2 করে, 1 বিয়োগ 2 করে পাই। তাহলে 1 এ কি আছে? 2y মাইনাস এক্স ইকুয়াল টু 0। 2 এ কি আছে? y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 3। বিয়োগ করলে সাইন চেঞ্জ হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে মাইনাস আছে প্লাস হবে, এখানে মাইনাস আছে প্লাস হবে। এখন দেখেন, এই মাইনাস এক্স প্লাস এক্স কাটা। এখন 2y থেকে একটা y বিয়োগ হলে থাকবে y, আর ওই পাশে 0 সাথে 3 যোগ করলে এটা এই মাইনাস কিন্তু গ্রান্ট হবে না। এখন এই মানে নিচে যেটা থাকবে তার এই চিহ্ন কাউন্ট হবে, জানেন তো?
তাহলে 0 এর সাথে 3 যোগ হলে 3, তাহলে y এর মান 3। এই y এর মানটা একে বসিয়ে 1 নং এ বসিয়ে y এর মান 1 নং এ বসিয়ে, তাহলে 1 নং এ কি আছে, এই যে 2y, তাহলে 2 ইনটু এই যে 2y, হ্যাঁ 2y, তাহলে y এর মান 3 মাইনাস x ইজ ইকুয়াল টু 0, তাহলে 6 মাইনাস x ইজ ইকুয়াল টু 0। তাহলে মাইনাস x ওই পাশে, এই পাশে 6 থাকলো, মাইনাস x ওই পাশে নিলে প্লাস x, তাহলে x ইকুয়াল টু 6, চলক সবসময় বাম পাশে রাখতে হয়, তাহলে x ইজ ইকুয়াল টু 6, x এর ভ্যালু 6, y এর ভ্যালু 3। তাহলে অতএব সংখ্যাটি 10y প্লাস x ইজ ইকুয়াল টু 10 ইন্টু y এর মান 3 প্লাস x এর মান হচ্ছে 6, তাহলে 3 10 30 আর 6 36, তাহলে সংখ্যাটা হচ্ছে 36, সংখ্যাটা 36। ক্লাস নোটের ব্যাপারে কিন্তু আমি বারে বারে বলছি, হ্যাঁ ক্লাস নোটের ব্যাপারে বলছি যে এই বইয়ের যে ঝামেলাটা, এই ঝামেলার জন্য আমি বসতে পারছি না। বইয়ের ঝামেলাটা গেলেই 10-12 তারিখে সবার বই দেওয়া হয়ে যাবে, তারপরে আর বইয়ের ঝামেলা থাকবে না, মেসেঞ্জারে এত রিপ্লাই দিতে হবে না, তখন ক্লাস নোট দেওয়া হবে যেগুলো ডিউ আছে। আর এই পুরো কোর্সে যতগুলো ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসেরই ক্লাস নোট পাবেন, এটা নিয়ে টেনশন করার দরকার নাই, হয়তো একটু দেরি হচ্ছে এই। নেক্সট দেখেন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়, অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? আচ্ছা, তাহলে সব সময় ধরে নিতে হবে একক স্থানীয় অঙ্ক x, ধরি একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক, অতএব সংখ্যাটি 10y প্লাস x। এবার প্রথম শর্তে কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়, তার মানে অঙ্কদ্বয় স্থান বিনিময় করার পরে যে সংখ্যা পাওয়া যায় সেটাও বের করতে হবে। হ্যাঁ, তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করার ফলে প্রাপ্ত সংখ্যা সেটাও লিখে রাখি, কারণ 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায় মানে কি জানেন, মানে যে সংখ্যাটা আছে সেখান থেকে যদি অঙ্কদ্বয় স্থান বিনিময় করে যে সংখ্যাটা পাবেন, অঙ্কদ্বয় স্থান বিনিময় করার পরে 54 বেড়ে যাবে, মানে মূল যে সংখ্যাটা আছে স্থান বিনিময় করার পরে যা পাবেন সেটা মূল সংখ্যার চেয়ে 54 বেশি, তার মানে স্থান বিনিময় করার পরের সংখ্যা আর মূল সংখ্যার ডিফারেন্স হচ্ছে 54। তাহলে এখানে স্থান বিনিময় করার পরের সংখ্যা আর মূল সংখ্যার ডিফারেন্স 54, তাহলে আমাকে স্থান বিনিময় করার পরের সংখ্যাটা লাগবে না, লাগবে, এই জন্য আমরা স্থান বিনিময় করার পরের সংখ্যাটা বের করব, লিখে রাখবো আর কি, অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে প্রাপ্ত সংখ্যা ইজ ইকুয়াল টু 10x প্লাস y। এখন এই যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করার ফলে সংখ্যা পাইছেন 10x প্লাস y, আর মূল সংখ্যা হচ্ছে 10y প্লাস x, এইটা এবং এইটার ডিফারেন্স হচ্ছে 54, এটাই প্রথম শর্ত। প্রথম শর্ত 10x প্লাস y, এই যে এটা বড়, স্থান বিনিময় করার পরে যেটা পাবেন সেটা বড় এই কোশ্চেনে, কারণ বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়, মানে স্থান বিনিময় করার পরে যে সংখ্যা পাবেন সে বড়, তাই এইটা মাইনাস এইটা এসছে 54, তার মানে 10x প্লাস y মাইনাস 10y প্লাস x ইজ ইকুয়াল টু 54। তাহলে ক্যালকুলেশন, তাহলে 10x প্লাস y মাইনাস 10y মাইনাস প্লাসে মাইনাস x ইজ ইকুয়াল টু 54। ওকে, এই 10x থেকে একটা x গেলে 9x, মাইনাস 10y থেকে y গেলে মাইনাস 9y ইজ ইকুয়াল টু 54, 9 কমন নিলে x মাইনাস y ইজ ইকুয়াল টু 54, এই 9 এর পাশে গুণ আছে ওই পাশে যে ভাগ হবে, তাহলে x মাইনাস y ইকুয়াল টু 54 ডিভাইডেড বাই 9, তাহলে x মাইনাস y ইকুয়াল টু 6, এটা 1 নাম্বার ইকুয়েশন। ব্যাস, তাহলে প্রথম শর্ত থেকে একটা ইকুয়েশন পাইলাম। এবার দ্বিতীয় শর্ত কি, অঙ্ক দুটির যোগফল 12, অঙ্ক দুটি মানে যে x আর y এদের যোগফল 12, তাহলে দ্বিতীয় কন্ডিশন, তাহলে দ্বিতীয় শর্ত x প্লাস y ইজ ইকুয়াল টু হচ্ছে 12, এটা 2 নাম্বার ইকুয়েশন। এখন দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস y আছে,
কই গেল, এখানে মাইনাস ওয়াই আছে, এখানে প্লাস ওয়াই আছে, তার মানে এক আর 2 নাম্বার ইকুয়েশন যোগ করলেই কিন্তু এই মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাবে, তাই 1 2 যোগ করবো, 1 যোগ 2 করে। তাহলে 1 এ আছে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 6, 2 এ আছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 12, যোগ করলে ওয়াই ওয়াই ক্যান্সেল, তাহলে এই পাশে থাকবে 2x ইজ ইকুয়াল টু 12 আছে 18, তাহলে এই 2 এই পাশে ভাগ হবে, তাহলে x ইকুয়াল টু 18 কে 2 দিয়ে ভাগ করলে x এর মান হচ্ছে 9, x এর মান 1 এ বা 2 এ বসান, অথবা 1 আর 2 আবার বিয়োগ করলে হবে, x এর মান 1 এ বসিয়ে, ঠিক আছে, x এর মান 1 এ বসিয়ে, 1 এ কি ছিল, x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত ছিল 1 এ 6, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 6, তার মধ্যে x এর মান কত বের করছেন, x এর মান বের করছেন 9, তাহলে x এর মান 9 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 6, সরি 9 মাইনাস ওয়াই, 9 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 6, তাহলে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 6, এই প্লাস 9 এই পাশে যাবে মাইনাস 9, তাহলে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 3, উভয় পাশ থেকে মাইনাস ক্যান্সেল, ওয়াই ইকুয়াল টু 3, ওয়াই এর ভ্যালু 3, x এর ভ্যালু হচ্ছে 9, তাহলে অতএব সংখ্যাটি 10y প্লাস x ইজ ইকুয়াল টু 10 ইন্টু ওয়াই এর মান হচ্ছে 3 আর x এর মান বেশি 9, তাহলে 3 দশে 30 আর 9 39, তাহলে আমাদের নির্ণয় সংখ্যাটা হচ্ছে 39, 39, ঠিক আছে। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি আমরা। নেক্সটে কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে পরিবর্তিত সংখ্যার সাথে মূল সংখ্যার পার্থক্য হয় 27, অঙ্কদ্বয়ের পার্থক্য কত? আমার মনে হয় এই অঙ্কটা আমরা করাইছি, তাই না, এটা করাইছি না, আমাকে একটু রেসপন্স করেন, গতকাল মানে এটা দিয়ে করছিলাম, হ্যাঁ এটা করাইছিলাম, তাহলে এটা করাচ্ছি না, এটা যেহেতু আমরা করাইছি, এটাও করাইছি, অঙ্কদ্বয়ের পার্থক্য, এই যে অঙ্কদ্বয়ের পার্থক্যের এই টাইপটা আমরা করছিলাম, ঠিক আছে জি, তাহলে এই দুটো আমি বাদ দিচ্ছি, হ্যাঁ এই দুটার মূল নিয়ম গতকালই করে দিছি। নেক্সট এই যে 71 নাম্বার কোশ্চেন দেখেন, আমি একটু পানি খাবো, হ্যাঁ পানি বিরতি দিলাম। হ্যাঁ ঠিক আছে, আমার মনে পড়ছে, আচ্ছা দেখেন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল 8, এই 8 এর পর একটা কমা আছে বুঝছেন, সংখ্যাটির সাথে, মানে এই 8 পর্যন্ত একটা শর্ত, সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে সংখ্যাটি কত? আচ্ছা তাহলে আমরা ধরে নিব, আচ্ছা আমি আপনাদের সাথে একটু কথা বলি, যে যেহেতু আপনারা ক্লাস করেন নিয়মিত, মানে আমি হচ্ছে আগামীকাল হচ্ছে ওই বইগুলো আনতে ঢাকা যাব, হ্যাঁ মানে বই তো ঢাকাতে প্রেসে ছাপা হয়েছে আর রাজশাহীতে এনে হচ্ছে কুরিয়ার করব, তো বইগুলো আনতে ঢাকা যাব, তাহলে আগামীকাল হচ্ছে আমার সকাল 7টায় ট্রেন, তাহলে তো সকালে আগামীকাল আবার যাই ওখানে, আমি হচ্ছে শ্রাবণ বাইরে ওখান থেকে ক্লাস নিতে চাইছিলাম, কিন্তু সে আবার গ্রামের বাসায় চলে গেছে, তাহলে স্মার্ট বোর্ড ছাড়া তো আমি ক্লাস নিতে পারবো না, তাহলে আমি একটা কাজ করি, আমাদের এই ক্লাসটা চলবে ধরেন 10:30 পর্যন্ত, তাহলে আমরা 11টা থেকে কি জ্যামিতি গ্রুপে একটা ক্লাস নিয়ে নিব, আগামীকাল তো জ্যামিতি ক্লাস ছিল, 11টা থেকে মোটামুটি 12টা 15 পর্যন্ত জ্যামিতির একটা ক্লাস নিয়ে নিব, আপনারা যদি বলেন তাহলে আগামীকালকের ক্লাসটা আমি এখন ক্লাসটা নিয়ে নিই, ভালো হবে, আমার একটু কষ্ট হোক কিন্তু ক্লাসটা গ্যাপ যাবে না, হ্যাঁ তাহলে একক স্থানীয় অঙ্ক ইজ ইকুয়াল টু এক্স এবং দশক স্থানীয় অঙ্ক ইজ ইকুয়াল টু ওয়াই, তাহলে অতএব সংখ্যাটি 10y প্লাস এক্স, 10y প্লাস এক্স,
আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস হবে, ঠিক আছে ক্লাস হবে। এবার 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল 8। অঙ্কদ্বয়ের গুণফল মানে এই যে এক্স আর ওয়াই এর গুণফল। 11টায় ক্লাস হবে, জ্যামিতি ক্লাস হবে 11টায়। ক্লাসটা নিয়ে একটু কষ্ট করে নিই, না কালকে নিতে পারবেন না। হ্যাঁ, এই দুইটার গুণফল হবে 8। তাহলে প্রথম শর্ত, একদিন একটু কষ্ট করেন ভাই, এই অঙ্কদ্বয়ের গুণফল মানে এক্স আর ওয়াই এর গুণফল, তার মানে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 8। এটা হচ্ছে প্রথম শর্ত। আচ্ছা, এবার দ্বিতীয় শর্ত কি বলবো, সংখ্যাটির সাথে 18 যোগ করলে, সংখ্যাটি মানে এই যে 10y প্লাস এক্স, এটার সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে। তাহলে দ্বিতীয় শর্ত, সংখ্যাটির সাথে মানে এই 10y প্লাস এক্স এর সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে, মানে 10x প্লাস ওয়াই হবে, 10x প্লাস ওয়াই হবে, ঠিক আছে ওকে। আচ্ছা, এখন ওয়াই আর এক্স এক পাশে নিয়ে আসেন, সংখ্যা এক পাশে নিয়ে যান। তাহলে এই 10y থেকে এই ওয়াইটা এই পাশে মাইনাস হলে 9y হবে, এই পাশে আসছে প্লাস এক্স, এই 10x এই পাশে আসলে মাইনাস 10x, প্লাস এক্স থেকে মাইনাস 10x গেলে পরে থাকছে মাইনাস 9x, আর এই প্লাস 18 ওই পাশে গেলে মাইনাস 18। এখান থেকে 9 কমন নিলে ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 18, মাইনাস 18। তাহলে এই 9 এর পাশে গুণ আছে, ওই পাশে ভাগ করলে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 18 ডিভাইডেড বাই 9, তাহলে ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2। তাহলে এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিচ্ছি। আচ্ছা, এটা এক নাম্বার দেন, ওই এক্স ওয়াই কে তার ইকুয়েশন দিই নাই, এটা 1 নাম্বার দেন। এখন আপনি দুই ভাবে সলভ করতে পারেন, এখান থেকে এক্স এর মান বের করে ওখানে বসাতে পারেন, অথবা এখান থেকে অথবা এইটা এবং এইটাকে দেখেন, আমি আপনাদেরকে বলছিলাম যে আমার যদি কখনো ওয়াই মাইনাস এক্স সমীকরণ তৈরি হয়, তাহলে আমার টার্গেট হচ্ছে যেভাবে হোক ওয়াই প্লাস এক্স এরকম একটা সমীকরণ তৈরি করব, তাহলে আমরা সমাধান করতে পারবো। তার জন্য আমাদের এক্স ওয়াই যেহেতু আছে, এই এক্স ওয়াই আর এইটার সাহায্যে আমরা ওয়াই প্লাস এক্স এটা বের করে ফেলতে পারবো। কিভাবে দেখেন, এখন লিখবো, আমরা জানি y প্লাস এক্স এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস 4xy। তাহলে এই y মাইনাস এক্স এর ভ্যালু দেওয়া হচ্ছে -2, তাহলে এখানে দেখো -2 এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান দেওয়া হচ্ছে 8, -2 এর স্কোয়ার হচ্ছে 4 আর 4 * 32, তাহলে হচ্ছে 36। তার মানে y প্লাস এক্স এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 36। এই স্কোয়ার এই পাশে রুট করলে y প্লাস এক্স ইকুয়াল টু √36, তার মানে y প্লাস এক্স ইজ ইকুয়াল টু 6। এটা 2 নাম্বার ইকুয়েশন। দেখছেন, মানে যেহেতু y মাইনাস এক্স আমরা পাইছি, তাহলে কোনোভাবে y প্লাস এক্স তৈরি করতে পারলেই হলো। যেহেতু আমাদের এক্স ওয়াই এর মান দেওয়া আছে, তাই এইটার সাহায্যে আর এটার সাহায্যে বীজগণিতের সূত্র অ্যাপ্লাই করে এটা পাইছি। বীজগণিতের সূত্রাবলীতে দেখাবো যে কখন কোন সূত্র ব্যবহার করতে হয়, দেখেই বুঝবেন। এখানে আছে মাইনাস এক্স, এখানে প্লাস এক্স, তার মানে এই দুটো ইকুয়েশন যোগ করলে এক্স এক্স কেটে ওয়াই এর মান আসবে। তাহলে আমরা 1 যোগ 2 করে, 1 যোগ 2 করে, তাহলে একে কি আছে, কই গেল, একে আছে y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু -2, y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু -2, আর 2 এ কি আছে y প্লাস এক্স ইজ ইকুয়াল টু 6, তাহলে y প্লাস এক্স ইজ ইকুয়াল টু 6। এই প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল, তাহলে এই পাশে থাকছে 2y, 6 থেকে 2 গেলে 4, এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে y ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 2, y এর মান 2। এই y এর মান এখন 1 এ বসিয়ে, y এর মান 1 নং এ বসিয়ে, y এর মান 1 নং এ বসিয়ে, 1 নং এ কি আছে, যে y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু -2, তাহলে y এর মান কত, 2 বসাবো এই জায়গা, আর y প্লাস এক্স বের করলে হবে, সমস্যা নাই। ওকে, তাহলে y এর মান কত, 2, তাহলে 2 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু -2, তাহলে এই পাশে মাইনাস এক্স থাকলে এই 2 এই পাশে প্লাস আছে, ওই পাশে মাইনাস হবে, তাহলে এই পাশে -2 প্লাস 2 এই পাশে দিয়ে -2 হবে, তাহলে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু -4, উভয় পাশ থেকে মাইনাস ক্যান্সেল, এক্স এর মান 4, তাহলে এক্স এর মান 4, তাহলে অতএব সংখ্যাটি 10y প্লাস এক্স ইজ ইকুয়াল টু 10 ইন্টু y এর মান হচ্ছে 2 প্লাস এক্স এর মান হচ্ছে 4, 10 × 20 আর 4 24, তাহলে আমাদের উত্তর হচ্ছে 24, ঠিক আছে।
আমি আবার বলছি, এই 2 অঙ্ক বিশিষ্ট এরকম যত সংখ্যা আছে সবকিছুতেই, সব অঙ্কেই 2টা কন্ডিশন দেওয়া থাকবে। আপনি প্রথমে একক স্থানীয় অঙ্ক x ধরবেন, দশক স্থানীয় অঙ্ক y ধরবেন, সংখ্যাটি 10y + x, এইটুকু পর্যন্ত সবসময় লিখবেন। তারপরে অঙ্কে 2টা কন্ডিশন দেওয়া থাকবে, ওই 2টা কন্ডিশন থেকে xy রিলেটেড 2টা সমীকরণ তৈরি হবে, ওই 2টা সমীকরণ সমাধান করে xy এর মান বের করে সংখ্যাটায় বসাতে হবে। সবসময় একই সিস্টেম। হ্যাঁ, কালকে বিকাল 5টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবো। হ্যাঁ, বিকাল 5টা থেকে কালকে ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবো, আপনার সাথে দেখা হবে। দেখেন, এটা লাস্ট কোশ্চেন আজকের, এইটা লাস্ট কোশ্চেন। এরপর আমরা জ্যামিতি ক্লাস শুরু করবো আধা ঘন্টা পরে, ঠিক আছে, 11টা থেকে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে তা প্রথম সংখ্যাটির 5/6 অংশ হয়ে যায়। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে তা প্রথম সংখ্যাটির 5/6 অংশ হয়ে যায়। এই প্রথম সংখ্যা বলতে কিন্তু, এই প্রথম সংখ্যা বলতে মূল সংখ্যাকে বোঝাচ্ছে। এই প্রথম সংখ্যা বলতে মূল সংখ্যাকে বোঝাচ্ছে। যদি অঙ্কদ্বয়ের পার্থক্য 1 হয় তবে সংখ্যাটি কত? যদি অঙ্কদ্বয়ের পার্থক্য 1 হয় তবে সংখ্যাটি কত? দেখেন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে তা প্রথম সংখ্যাটির 5/6 অংশ হয়ে যায়। এইখানে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যদি অঙ্কদ্বয়ের পার্থক্য 1 হয়, এই প্রথম লাইনটা পড়ে আপনাকে একটু একটা জিনিস বুঝতে হবে যে এইখানে এই একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্কের মধ্যে কে বড়, এই প্রথম লাইনটা পড়ে বুঝতে হবে। দেখছেন, করলে তা মানে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে তা প্রথম সংখ্যার 5/6 অংশ হয়ে যায়। তার মানে ওই অঙ্কদ্বয় স্থান বিনিময় করার পরে যে সংখ্যা পাবেন সেই সংখ্যাটা মূল সংখ্যার 5/6 অংশ হয়ে যাবে। তার মানে মূল সংখ্যার চেয়ে স্থান বিনিময় করার পরের সংখ্যাটা ছোট হয়ে যাবে। এই যে 5/6 অংশ দেখে বুঝতে হবে, 5 উপরে ছোট নিচে বড় না, উপরে ছোট নিচে বড়, তার মানে কি আগে যা ছিল তার চেয়ে কমে গেছে, তার 5/6 অংশ হয়ে গেছে, মানে 6 ভাগের 5 ভাগ হয়ে গেছে, তাহলে কমে গেছে না? তাহলে কমে যাওয়ার অর্থ হচ্ছে একক স্থানীয় অঙ্কে ছোট ছিল। দেখেন, মনে করেন একটা সংখ্যা যদি 63 হয়, মানে একক স্থানীয় অঙ্কের মান কম, দশক স্থানীয় বেশি, স্থান বিনিময় করলে সংখ্যাটা যদি 36 কমে যাবে। তার মানে স্থান বিনিময় করার পরে কমে যাওয়ার অর্থ হচ্ছে একক স্থানীয় অঙ্কে মানটা ছোট ছিল, তাই স্থান বিনিময় করার পরে জিনিসটা ছোট হয়ে গেছে, বুঝতে হবে কিন্তু। তাহলে ধরি একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক, ওকে, অতএব সংখ্যাটি y + x। এবার স্থান বিনিময় করার পরে প্রাপ্ত সংখ্যাটা লাগবে, কারণ অঙ্কে বলছে যে একটি সংখ্যা স্থান বিনিময় করার পরে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে তা প্রথম সংখ্যার 5/6 অংশ হয়ে যায়। তার মানে স্থান বিনিময় করার পরে যে সংখ্যাটা তৈরি হয় সেটা লাগবে আমার এই অঙ্কে। তাই অঙ্কদ্বয় স্থান বিনিময় করার ফলে প্রাপ্ত সংখ্যা (10x + y) 10x + y। এইবার কি বলছে, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে তা মানে স্থান বিনিময় করার পরে যে সংখ্যাটা তৈরি হয় সেটা প্রথম সংখ্যার মানে এইটার 5/6 অংশ, তার মানে এইটার 5/6 অংশ, তাই এটা হচ্ছে প্রথম শর্ত। তাহলে প্রথম শর্ত 10x + y, 10x + y ইজ ইকুয়াল টু এই প্রথম সংখ্যার মানে এইটার 5/6 অংশ, তার মানে 10y + x এর 5/6। তাহলে 10x + y ইজ ইকুয়াল টু 10y + x এর মানে গুণ 5/6। এবার আর গুণ, এই 6 এই পাশে নিচে আছে, এই পাশে এসে গুণ হবে। তাহলে 6 দিয়ে 10 এর সাথে গুণ হলে 6 10 60x, এই 6 দিয়ে y এর সাথে গুণ হলে +6y ইজ ইকুয়াল টু এই 5 উপরে গুণ হবে, 5 10 50y + 5x। এইবার এই পাশে আছে 60x,
আর এই পাশে আছে 5x, এই 5x এই পাশে এসে 60x থেকে বিয়োগ হলে 55x হবে। এই পাশে আছে 50y, এই পাশে এসে মাইনাস হবে 50 থেকে 6 চলে গেলে পরে 44, -44y ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার এখান থেকে দেখেন 11 কমন আছে, 11 কমন নিলে এখান থেকে 5x, এখানে 4y ইজ ইকুয়াল টু 0। তাহলে 5x মাইনাস 4y, এই 11 পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে 0/11, তার মানে 5x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 0। এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 1 নাম্বার গেল। এবার অঙ্কদ্বয়ের পার্থক্য হচ্ছে 1, এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে অঙ্কদ্বয়ের পার্থক্য 1, তাহলে দ্বিতীয় শর্ত অঙ্কদ্বয়ের পার্থক্য মানে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। x এর মান কিন্তু ছোট, y মাইনাস x নিতে হবে, y মাইনাস x ইজ ইকুয়াল টু 1। একক স্থানীয় অঙ্ক, এই প্রশ্নে একক স্থানীয় অঙ্কের মান ছোট। আবার বলছি, এই প্রশ্নে একক স্থানীয় অঙ্ক মানে x এর মান ছোট, y এর মান বড়, তাহলে বড়টা সামনে রাখতে হবে। বড় কিভাবে? একক স্থানীয় অঙ্ক ছোট, একক স্থানীয় অঙ্ক ছোট বলেই তো আমি দেখালাম না যে মনে করেন যে একটা সংখ্যা যদি 63 হয়, তাহলে একক স্থানীয় অঙ্কের মান যখন ছোট থাকবে, স্থান বিনিময় করার পরে সংখ্যাটা, স্থান বিনিময় করে যে সংখ্যা পাবেন সেটা ছোট হয়ে যাবে না? এখানে যেহেতু বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে তা মানে স্থান বিনিময় করে যেটা পাবেন সেইটা প্রথম সংখ্যার 5/6 অংশ, মানে মূল মানে স্থান বিনিময় করার পরের সংখ্যাটা মূল সংখ্যার 6/5 ভাগ হয়ে যাবে। 6/5 ভাগ হয়ে গেছে মানে ছোট হয়ে গেছে, বুঝতে পারছেন? তার মানে y মাইনাস x, তার মানে বুঝতে হবে দশক স্থানীয় অঙ্কের মানটা বড়, বুঝছেন? এটা 2 নাম্বার ইকুয়েশন। 1 নম্বরে কি বের হয়েছিল? 1 নম্বরে বের হয়েছিল হচ্ছে 5x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 0। 5x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 0, এই যে 1 নম্বরে বের হয়েছিল। আর এখানে ছিল y মাইনাস x ইজ ইকুয়াল টু 1। এখন এই দুইটা ইকুয়েশন, এটা হচ্ছে 1, এই দুজনের মধ্যে কি করা যায় দেখেন। এখানে আছে, আচ্ছা এখান থেকে আমি x এর মান বের করে এখানে বসাই দেন, এখান থেকে y এর মান বের করেন, দ্বিতীয় শর্ত থেকে y এর মান বের করেন। তাহলে y ইকুয়াল টু কি আসবে? এই মাইনাস x এই পাশে গেলে প্লাস x, আর এই পাশে প্লাস 1 আছে। এই মানটা y ইকুয়াল টু x প্লাস 1 2 নং এ বসিয়ে, সরি 1 নং এ বসিয়ে, তাহলে এখানে বসান। তাহলে এখানে আছে 5x মাইনাস 4 ইন্টু y এর পরিবর্তে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে 5x মাইনাস 4x, এই মাইনাস প্লাসে মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে 5x থেকে 4x গেলে x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু 4। এই মাইনাস 4 এই পাশে গেলে প্লাস 4। এই x এর মান এখন x এর মান 2 এ বসিয়ে, x এর মান 2 এ বসিয়ে, 2 এ কি ছিল? y মাইনাস x ইকুয়াল টু 1, তাহলে y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 1, তাহলে y ইকুয়াল টু মাইনাস 4 ওই পাশে গেলে প্লাস 4। হ্যাঁ, তাহলে এই 1 আছে আর মাইনাস 4 হয়ে যাবে হচ্ছে 5। 1 আর এই মাইনাস 4 ওই পাশে গেলে প্লাস 4, তাহলে 1 আর 4 যোগ করলে কত? 5। তাহলে x এর y এর মান 5 আর x এর মান হচ্ছে 4। তাহলে অতএব সংখ্যাটি 10y প্লাস x ইজ ইকুয়াল টু 10 ইন্টু y এর মান কত? 5, x এর মান হচ্ছে 4, তাহলে 5×50 হচ্ছে 54, তাহলে সংখ্যাটা 54। ক্লিয়ার? হয়েছে এটা? আচ্ছা, তাহলে এই টাইপের কোশ্চেন আমি গত ক্লাসে আমরা কিভাবে শর্টকাটে বা দ্রুত করা যায় সেটা শেখাইছি। এমসিকিউ এর জন্য রিটেন ফরম্যাট করতে হবে, বুঝছেন? রিটেন ফরম্যাট করতে হবে, না হলে কিন্তু ধরা খাবেন। আর এই অঙ্ক সব করে দেওয়ার কারণ মানে এই ক্যালকুলেশনগুলা মানে অনেকেই দেখা যাবে আটকে গেছে, পারতেছে না, তখন খারাপ লাগবে, তাই সলভ করে দেওয়া। হ্যাঁ, আমার ক্লাস বেশি নিতে, ক্লাস যদি 2-4টা বেশি হয় বা ক্লাস যদি বেশি লাগে আমার সমস্যা নেই, ঠিক আছে? কারণ এটা তো লাইফ টাইম কোর্স, আপনি একবার এনরোল হয়েছেন, চাকরি না পাওয়া পর্যন্ত আমার সাথে থাকবেন। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। আল্লাহ হাফিজ, শুভরাত্রি বলছি না, কারণ 11:30টায় আবার 11টায় দেখা হবে। হ্যাঁ, আপনারা কিন্তু জিওমেট্রি ক্লাসটা করবেন। আজকে জিওমেট্রির ক্ষেত্রফলের বাকি অংশটুকু শেষ করে দিব। ভালো থাকবেন সবাই।